বলবো এক গাল ফুলা তুই বাসি ফুলা। এই তো গরু। এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকের ব্লগটি হচ্ছে যে আজকে সারাদিনে কি করলাম সেটা নিয়ে আজকের ব্লগটি থাকছে। আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপর যাবেন। আর হ্যাঁ, সাথে একটা লাইক আর কমেন্ট শেয়ার করে যাবেন। এগুলো করতে কিন্তু একদমই ভুলবেন না। চলেন ভিডিওটা শুরু করে দেই। ভিডিওটা হচ্ছে যে সকাল থেকে শুরু করলাম। আজকে সকালে হচ্ছে যে সবজি খিচুড়ি রান্না করব, এই জন্য হচ্ছে যে এই জায়গায় সব রকমের সবজি কেটে রেখেছি। যেরকমের লাউ আছে, তারপর মিষ্টি কুমড়া আছে, টমেটো আছে, গাজর আছে, বটবডি আছে, সিম আছে, আলু আছে। এর ভিতরে অনেকগুলাই সবজি দিয়েছি। আর এদিকে হচ্ছে যে পালং শাক রান্না করব। তার পাশাপাশি আমি একটু কাজ করছি আর একটু আমার ছেলের কাছে যাচ্ছি। আমার ছেলেকে দেখতে, দেখি যে আমার ছেলে কি করে। কোথায় আসছো? হ্যাঁ, এই যে ফারহাস, ও ফারহাস, এই যে এই যে এই যে এই যে এই দুষ্ট ছেলে, পচা ছেলে। সকালবেলা বড় ভাইয়া বাইরে গিয়েছিল, তখন ভুট্টা নিয়ে আসছে। ভুট্টাগুলো খেতে খুবই ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর এদিকে হচ্ছে যে ঝাল ঝাল করে ভুট্টা খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। এই তো এদিকে হচ্ছে যে আমাদের সবজি খিচুড়ি হয়ে গিয়েছে। আপনারা কে কে খাবেন আমাদের বাড়িতে চলে আসেন, অবশ্যই দিব না আসলে। আমি করতেছিলাম, আপনাদের খেতে মন চাইলে অবশ্যই চলে আসবেন। আমি অবশ্যই কিন্তু এটা গরুর মাংস দিয়ে রান্না করেছিলাম। আর এই যে সাইডে যে আচারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে রসুনের আচার, আমরা বাসায় তৈরি করেছি বোম্বাই মরিচ দিয়ে। এটা হচ্ছে যে খিচুড়ির সাথে খেলে কি যে মজা লাগবে, খুব মজা লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনাদের খিচুড়ির রেসিপি লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারবেন। খিচুড়ি খেতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন, আমার কাছে খুব ভালো লাগে। আজকে সন্ধ্যায় নাস্তা করেছি ঝাল করে স্পাইসি নুডলস রান্না করেছিলাম। সেটাই এখানে হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে এই জায়গায় হচ্ছে যে চুলায় বসাই দিয়েছি নুডলস। আর এই সাইডে হচ্ছে যে আমি মশলা নিয়ে নিয়েছি, ঝাল মশলা যে আছে ওইটা নিয়েছি, আর তিল নিয়েছি। এই তো এবার দুইটা মিক্স করে তারপর সুন্দরভাবে মেখে নিব। তারপর হচ্ছে যে এই তো এদিকে হচ্ছে যে আমাদের নুডলস রান্না করা হয়ে গিয়েছে। এবার মশলার সাথে ভালোভাবে এটাকে মিক্স করে নিব। তারপর হচ্ছে যে আমি একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম। ঝাল নুডলসের সাথে ডিম খেতে খুবই ভালো লাগবে, এই জন্য হচ্ছে যে ঝাল নুডলসের সাথে ডিম নিয়েছি। খিচুড়ি কালকে থেকে খাবা, বেশি করেই রান্না করছে, জানি কালকেও খাও, এই জন্য। হ্যাঁ, কফি খাবা এখন? গরম করার কি আছে? গরম করার কিছু নাই, আমাদের বাসায় কোনো কড়াই নাই। তোমরা তো গরিবই, বড় লোক হইলে কবে? বাহিন, তুমি তো ছোট বাবু হয়ে গিয়েছো। বাহিন, তুমি ছোট বাবু হয়ে গিয়েছো। তুমি তো ছোট বাবু, ছোট বাবুর বিয়েতে তুমি বসেছো। হ্যাঁ, এ বাবু কান্না করে না, থাক, তুমি কান্না করো, তুমি কান্না করো। হ্যাঁ 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 হ্যাঁ, কান্না করি না, কান্না করি না, কান্না করি না। ঠিক আছে, সত্যি ঠিক আছে। তুমি ছোট বাবুরিতে বসছো কেন? তুমি ছোট বাবুর রকিং চেয়ারে কেন বসছো? বাহিন, তুমি কি জানো ছোটবেলা তুমি এইটার উপরে বসতেছিলে, এখন তোমার ভাইয়া বসে এটাই। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা তুমি এটাই বসছিলে। হ্যাঁ, তুমি বাহিন বসছো। হ্যাঁ, তুমি বাহিন বসছো। এখন তো তুমি বড় হয়ে গেছো, তাই এটা বসছো কেন? উঠো। কেন উঠবে না? তাই? ও রে বাবারি। বাহিন, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? ভালো আছো? তুমি ভালো আছো?
তুমি কি দেখছো? কি দেখছো? ওটা কি দেখছো? ওটা কি বলতে পারবা? নুডলস খাওয়া তো শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে ভাইরাল ডিম ভর্তা খাবো। আপনারা দেখতেই থাকেন কিভাবে বানাই। কি করছো তোমরা? হ্যাঁ, কি করছো? একজন একজন করে দুইজন উঠে গেছো। এই তো এদিকে হচ্ছে যে আমি 5টা ডিম নিয়েছি, এটাকে আমি হাফ বয়েল করে নিয়েছি। আর এদিকে হচ্ছে যে আমি চাটনি বানিয়েছি। চাটনিটার ভিতরে দিয়েছি শসা, তারপরে ধনিয়াপাতা, টমেটো, তারপর 3-4 পদের আমি আচার দিয়েছি। আচারটা হচ্ছে যে জলপাইয়ের আচার দিয়েছি, আমের আচার দিয়েছি, তারপর হচ্ছে তেঁতুলের আচার দিয়েছি, আরও অনেক রকমের আচার দিয়েছি ও রসুনের আচার দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আর এটা এত মজা হয়েছে খেতে। আপনারা যদি রেসিপি লাগে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রেসিপিটা দিব। আপনাদের যদি রেসিপি লাগে তাহলে দিব, আর না হলে কিন্তু দিব না। কেমন হয়েছে? ডিম লাগে আরো। ডিম আরো লাগবে? এই জায়গায় কয়টা ডিম আছে? 4টে। একলা খাবা? এত হইব না। এক মুহে দিত যদি এত মজা, চাটনি বেশি করে লো। মুখের ভিতরে কি ব্রাশ করছে? এখন একটা কথা বলি, বলবো? এক গাল ফুলা তুই বাসি বুলা। কেমন হয়েছে? দেখেন গাইস, তার এক সাইডে হচ্ছে যে দাঁতে ব্যথা গালটা ফুলা। লজ্জা পেয়েছো তুমি? হে গাল ফুলা তুই বাসি বুলা, হে গাল ফুলা তুই বাসি বুলা।